আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সহজ পদ্ধতিতে একটি মাত্র উপকরণ দিয়ে অসংখ্য ছিদ্র বিশিষ্ট নরম তুলতুলে চিতই পিঠা তৈরির একেবারে পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব। এই চিতই পিঠার রেসিপিটি এতটাই বেশি সহজ যে জীবনে একবারও যে চিতই পিঠা বানায়নি সেও এই রেসিপি দেখে চিতই পিঠা বানিয়ে নিতে পারবে, অসংখ্য ছিদ্রযুক্ত এবং নরম তুলতুলে। এভাবে চিতই পিঠা বানালে প্রতিটি পিঠাই এরকম জালি জালি এবং ফুলকো নরম তুলতুলে হবে। আপনাদের যাদের ঘরে আতপ চাল নেই তাতে কি হয়েছে, সেদ্ধ চাল নিশ্চয়ই আছে তো? হ্যাঁ ভিউয়ার্স, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। ঘরে শুধুমাত্র ভাতের চাউল থাকলেই সেই চাউল দিয়ে আপনারা খুবই সহজ পদ্ধতিতে এই নরম তুলতুলে অসংখ্য ছিদ্র বিশিষ্ট চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন। তাই বারবারই বলছি, এই রেসিপিতে কিন্তু আপনারা যে কেউ পারফেক্ট চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন। আর এই রেসিপিতে কোনো রকম চাউলের গুঁড়া তৈরি করারও কোনো ঝামেলা নেই। অনেক বেশি সহজ আর 100% সফল রেসিপি হবে আজকের এই চিতই পিঠার রেসিপি। আশা রাখছি ভিডিওটি ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন এবার আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ সেদ্ধ চাউল 3 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এই সেদ্ধ চাউলকে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে যথেষ্ট। এ পর্যায়ে আমার এই চাউলগুলো কিন্তু ভিজে একেবারে নরম হয়ে গিয়েছে। আপনারা এখানে যে কোনো রকমের সেদ্ধ চাউল নিতে পারবেন। আমি এখানে মিনিকেট সেদ্ধ চাউলটা নিয়েছি। এ পর্যায়ে এই চাউলগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তবে আপনারা চাইলে এই কাজটি পাটাতেও করে নিতে পারবেন। যাদের হাতের কাছে ব্লেন্ডার থাকবে না তারা পাটা দিয়েও পিষে নিতে পারবেন। আমি ব্লেন্ডারের মধ্যে পরিমাণ মতো ভাতের চাউল দিয়ে দিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। পানি কিন্তু কোনোভাবেই বেশি পরিমাণে দিতে যাবেন না। পানি বেশি পরিমাণে দিয়ে দিলে চাউলগুলো কিন্তু সুজি সুজি হয়ে থাকবে, অর্থাৎ সহজে চাউলগুলো ব্লেন্ড হতে চাইবে না। একেবারে চাউলের গায়ে মাখা মাখা ভাবে পানিটা দিতে হবে। তারপর এটাকে স্মুথলি ব্লেন্ড করে নিতে হবে। এটাকে একেবারে ক্রিমের টেক্সচার আসা পর্যন্ত ব্লেন্ড করে নিতে হবে, অর্থাৎ চাউলগুলো ব্লেন্ড করার পর যেন এগুলো দেখতে একেবারে ক্রিমের মতো হয়ে যায়, কোনোভাবেই যেন সুজি বা দানা ভাব না থাকে। তাই অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। যদি আপনার ব্যাটারটা সুজি সুজি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার পিঠাগুলো ফুলবে না, অর্থাৎ পিঠাগুলো ভালো হবে না। সেজন্য আপনাকে অবশ্যই ক্রিমি ভাবেই এই চাউলগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। এই যে দেখুন, এখানে আমি কিন্তু সমস্ত ভাতের চাউলগুলোকে এরকম ক্রিমি টেক্সচার করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটা ঠিক কতটা ক্রিমি টেক্সচার হয়েছে। তবে পিঠার জন্য গোলা কিন্তু এখনো তৈরি হয়নি। তবে গোলাটা কিন্তু এখনো রেডি হয় নাই, এটাকে আমাদেরকে এখন রেডি করে নিতে হবে। এই পর্যায়ে এই গোলাটা কিন্তু অনেকটাই ভারী গোলা। এই পর্যায়ে আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। এবার এই লবণটাকে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এই ব্যাটারের মধ্যে নরমাল পানি মিশিয়ে দিচ্ছি। আমার এই পানিটা কিন্তু নরমাল টেম্পারেচারের থাকা পানি। অতিরিক্ত ধোঁয়া ওঠা গরম পানি কোনোভাবেই এই ব্যাটারের মধ্যে ব্যবহার করা যাবে না। চাইলে আপনারা একেবারে হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন, অর্থাৎ নর্মাল পানিকে 5-6 সেকেন্ডের মতো হালকা একটু গরম করে সেই পানি ব্যবহার করতে পারেন, যেটাকে কিনা কুসুম গরম পানি বলা হয়। আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে চিতই পিঠার গোলাটা কিন্তু পাতলা হয়। তাই যতক্ষণ পর্যন্ত না এই গোলাটা পাতলা হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি অল্প অল্প করে পানি মেশাতে থাকবো। একটা কথা মনে রাখবেন যে চিতই
চিতই পিঠার গোলাটা কিন্তু পাতলাই করতে হবে। এই গোলাটা যদি অনেক বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ফুলবে না, অর্থাৎ একটা জায়গায় বসে থাকবে এবং অসংখ্য ছিদ্র হবে না। তাই একটা পারফেক্ট গোলা কিন্তু হওয়া চাই। যেহেতু আমি এই গোলাকে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি তাই এই গোলার মধ্যে কিন্তু এমনিতেই অসংখ্য বাবেলস ক্রিয়েট হয়েছে। এর জন্য কিন্তু আর আলাদা করে কোনো রকম নাড়ানাড়ির প্রয়োজন নেই। আপনারা ভিডিওটি একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতেই পারবেন যে আমার গোলাটা ঠিক কেমন হয়েছে। এই গোলাটা ঠিক এমন থিকনেসে তৈরি করতে হবে যে যেন এটি অতিরিক্ত পাতলাও না হয়ে যায় আবার অতিরিক্ত ঘনও না হয়ে যায়। পিঠা তৈরি করার জন্য আমার পারফেক্ট গোলা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি পিঠাগুলো বানাতে সরাসরি চলে যাব চুলায়। দেখুন এখানে আমি প্রায় 15 থেকে 20 মিনিট আগে একটা মাটির তাওয়া চুলায় বসিয়ে দিয়েছি। আর চুলার আঁচটাকে কিন্তু আমি লোতে করে রেখেই তারপরই এই তাওয়াটাকে গরম করে নিয়েছি। তবে আপনাদের যাদের হাতের কাছে এই মাটির তাওয়া থাকবে না তারা চাইলে এ পর্যায়ে লোহার কড়াইও নিতে পারবেন। লোহার কড়াইয়েও কিন্তু এই পিঠাগুলো খুবই সুন্দর আর পারফেক্ট হবে। এ পর্যায়ে আমি এই তাওয়াটাকে একটু তেল দিয়ে মুছে নিচ্ছি যেন পিঠাগুলো খুবই সহজে তাওয়া থেকে উঠে আসে। প্রতিবার পিঠা ভাজার আগে এভাবে তেল দিয়ে তাওয়াটাকে মুছে নিলে পিঠাগুলো খুব সহজে তাওয়া থেকে উঠে আসবে এবং পিঠার উল্টো পাশ খুবই সুন্দর হবে। এবার এই গরম তাওয়ার উপর আমি ডালের চামচে করে 1.5 চামচ চিতই পিঠার ব্যাটার এই তাওয়ার উপর দিয়ে দিলাম। আর এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখেছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং যতক্ষণ পর্যন্ত না পিঠাটি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আর পিঠাটি হতে মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মতো সময় লাগবে। দেখুন আমার মাশাআল্লাহ করে প্রথম পিঠাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটা খুন্তির সাহায্যে এই পিঠাটিকে তুলে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে প্রথম পিঠাটাই ঠিক কতটা ফুলকো আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। আপনারা যদি আমার দেখানো পদ্ধতি হুবহু ফলো করেন তাহলে প্রথম পিঠা থেকেই কিন্তু আপনাদের প্রত্যেকটি পিঠাই একেবারে পারফেক্ট হবে। এবার একইভাবে আমি বাকি পিঠাগুলোকেও তৈরি করে নিব। সচরাচর সব সময় কিন্তু আমাদের ঘরে আতপ চাউল থাকে না বা আতপ চাউলের গুঁড়া থাকে না, সেজন্যই কিন্তু যখন তখন চিতই পিঠাটা খাওয়া হয় না। তাই আপনার ঘরের শুধুমাত্র সেদ্ধ চাউল বা ভাতের চাউল দিয়েই তৈরি করে নিতে পারেন দারুণ এই ছিদ্রযুক্ত ফুলকো ফুলকো চিতই পিঠা। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি বাকি সবগুলো পিঠাই তৈরি করে নিব। একইভাবে এখানে আমি সবগুলো চিতই পিঠা তৈরি করে নিয়েছি। কত সহজ পদ্ধতিতে আজকের এই ফুলকো ফুলকো আর নরম তুলতুলে চিতই পিঠাগুলো তৈরি করে নিলাম। আপনারা এই রেসিপি হুবহু ফলো করে একবার বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে সেটিও আমাকে কমেন্ট করে লিখতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার ট্রাই করব। এবার আমি আপনাদেরকে একটি পিঠা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে পিঠার ভিতরটা ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন পিঠাগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরও একেবারে নরম তুলতুলে রয়ে গিয়েছে। আশা করছি আজকের এই ভাতের চাউল দিয়ে চিতই পিঠার রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন।
আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আরও একটি অনেক বেশি সহজ চিতই পিঠার রেসিপি। অনেকেরই কিন্তু চিতই পিঠার ব্যাটারকে বেশিক্ষণ সময় ধরে মেখে নিতে কিন্তু হাত ব্যথা হয়ে যায়। তাই আজকে আমি আপনাদের সঙ্গে কোনো রকম মেখে নেয়ার ঝামেলা ছাড়াই চালের গুঁড়া দিয়ে ইনস্ট্যান্ট এই ফুলকো আর ছিদ্র বিশিষ্ট পারফেক্ট চিতই পিঠা তৈরি করে দেখাবো। এই রেসিপিতে চাউলের গুঁড়াকে কোনো রকম মেখে নেয়ার কোনোই ঝামেলা নেই, অর্থাৎ আপনারা ইনস্ট্যান্ট পিঠাগুলোকে বানিয়ে গরম গরম পরিবেশন করতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ চিতই পিঠার রেসিপি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। তাহলে চলুন এবার দেখে নেই কিভাবে তৈরি করে নিতে হয় এই ফুলকো চিতই পিঠা। পিঠা বানানোর জন্য প্রথমেই আমাদেরকে পিঠার ব্যাটার তৈরি করে নিতে হবে। সেজন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এই মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিব মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ ভেজা আতপ চাউলের গুঁড়া। ভেজা চাউল বলতে বোঝায় যে চাউলগুলো ভিজিয়ে রেখে তারপর পানি ঝরিয়ে গুঁড়ো করে নেওয়া হয়। চাইলে আপনারা ঘরেও এই ভেজা চাউলগুলোকে গুঁড়ো করে নিতে পারবেন। এই ভেজা চাউল দিয়েই মূলত সব রকমের পিঠা খুবই পারফেক্ট হয়। এই চাউলের গুঁড়াগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। পিঠা বানানোর 30 মিনিট আগে আমি এই চাউলের গুঁড়াগুলোকে ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, যাতে করে এই চাউলের গুঁড়াগুলো নর্মাল টেম্পারেচারে চলে আসে। এ পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে এই লবণগুলোকে চাউলের গুঁড়ার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। লবণ মেশানোর পর এবার এখানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ কুসুম গরমের চাইতে একটু বেশি পরিমাণ গরম পানি, অর্থাৎ এই পানিগুলো ছিল কুসুম গরমের চাইতে হালকা একটু বেশি গরম। তবে একেবারে ধোঁয়া ওঠা গরম পানি কিন্তু কোনোভাবে ব্যবহার করা যাবে না। চামচের সাহায্যে নেড়ে চেড়ে পানিগুলোকে চাউলের গুঁড়ার সঙ্গে মিশিয়ে দিব। প্রথমেই 1 কাপ পরিমাণ পানি মিশিয়ে নেয়ার পর এবার আমি এখানে আরো 1 কাপ পরিমাণ কুসুম গরমের চাইতে একটু বেশি পরিমাণ গরম পানি নিয়েছি। এবার এই সম্পূর্ণ পানিটাকেও আমি চালের গুঁড়ার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিব। চামচের সাহায্যে আবারও ভালোভাবে নেড়েচেড়ে পানিগুলোকে চাউলের গুঁড়ার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। 4 কাপ ভেজা চাউলের গুঁড়ার জন্য আজকে আমার 2 কাপ পরিমাণ পানি লেগেছে। আর সচরাচর ভেজা চাউলের গুঁড়ার জন্য পানির পরিমাণ কিন্তু কম লাগে। এই পর্যায়ে কিন্তু আমি আর কোনো পানি অ্যাড করব না। এখন চামচের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্যাটারকে এভাবে একটু বিট করে নিতে হবে। তবে এটি বেশি সময়ের জন্য করার কোনোই প্রয়োজন নেই। হালকা হাতের সাহায্যে চামচ দিয়ে এভাবে একটু ব্যাটারগুলোকে মিশিয়ে নিলেই চলবে। প্রায় 2 মিনিট এই ব্যাটারকে চামচের সাহায্যে এভাবে বিট করে নেয়ার পর এই পর্যায়ে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব একটি ডিম। এভাবে ডিম অ্যাড করে আপনারা একবার চিতই পিঠা বানিয়ে দেখতে পারেন। পিঠাগুলো যেমন ফুলকো হবে সেই সাথে পিঠাগুলো হবে অনেক বেশি মজার। যারা এভাবে ডিম দিয়ে চিতই পিঠা তৈরি করে খাবে তাদের কাছে আর ডিম ছাড়া চিতই পিঠা খেতে ভালোই লাগবে না। আপনারা এভাবে একবার বানিয়ে দেখতে পারেন ভিউয়ার্স। এবার ডিমটাকে আমি ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেলও এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দিতে পারবেন। তেল অ্যাড করে দিলে পিঠাগুলো খুব সহজে প্যান থেকে উঠে আসে। ডিমটাকে আমার ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমার চিতই পিঠা তৈরি করার জন্য পিঠার ব্যাটার একেবারেই তৈরি। এবার এই ব্যাটারকে কিন্তু আমি কোনো প্রকার রেস্টে রাখবো না। এখন আমি সরাসরি পিঠাগুলো বানাতে চলে যাব চুলায়। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমার পিঠার ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। এই ব্যাটার এমনভাবে তৈরি করতে হবে যেন এটি বেশি পাতলাও না হয়ে যায় আবার বেশি ঘনও না হয়ে যায়।
পিঠাগুলোকে আজকে আমি এরকম একটি লোহার কড়াইতে তৈরি করে নিব, সেজন্য এখানে এরকম একটি লোহার কড়াই নিয়ে নিয়েছি। এই লোহার কড়াইটাকে আমি চুলার লো আঁচে 5 থেকে 6 মিনিট একটু গরম করে নিয়েছি। এবারে পিঠাগুলো যেন কড়াই থেকে খুব সহজেই উঠে আসে, সেজন্য এই কড়াইয়ের মধ্যে আমি পানি ছিটিয়ে দিচ্ছি। কোনো প্রকারের তেল কিংবা অন্য কোনো কিছু ব্রাশ করার প্রয়োজন নেই। আমি দেখেছি এই লোহার কড়াইগুলোর মধ্যে তেল ব্রাশ করে পিঠা বানালে সেই পিঠাগুলো ঠিক হয় না, তাই এভাবে পানি ছিটিয়ে তারপর পানিগুলোকে শুকিয়ে নিয়ে তারপর পিঠাগুলোকে তৈরি করে নিবেন। ইনশাআল্লাহ কথা দিচ্ছি আপনাদের একটি পিঠাও নষ্ট হবে না। এবার এই গরম কড়াইয়ের মধ্যে আমি অল্প অল্প করে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটার দেয়া হয়ে গেলে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব 1 থেকে 1.5 মিনিটের মতো। যেহেতু এগুলো তুলনামূলক ছোট সাইজের পিঠা, তাই এগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না। আর চুলার আঁচটাকে কিন্তু আমি এই পর্যায়ে মিডিয়াম হিটে রেখেছিলাম। খুবই অল্প সময়ে এই পিঠাগুলো হয়ে যায়। তো আমি ফিরে এলাম ঠিক 1.5 মিনিট পর। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনারাই দেখুন পিঠাগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে। এই রেসিপিতে আপনারা অবশ্যই একবার এইভাবে পিঠাগুলোকে বানিয়ে দেখতে পারেন। পিঠাগুলো খেতে যেমন মজা হবে ঠিক তেমনি পিঠাগুলো বানাতে তেমন কোনো রকমের ঝামেলাই পোহাতে হবে না। এবার আমি একটি ছুরির সাহায্যে পিঠাগুলোকে আলগা করে কড়াই থেকে তুলে নিচ্ছি। ভিউয়ার্স, আমি কিন্তু এর আগে আমার চ্যানেলে আরো চিতই পিঠার রেসিপি শেয়ার করেছি। আপনারা চাইলে সেই পিঠার রেসিপিগুলোও দেখে নিতে পারেন। সেই রেসিপিগুলোও আমি খুব সহজ পদ্ধতিতে করার চেষ্টা করেছি। আর বারবারই বলছি, আজকের রেসিপি ফলো করে যদি আপনারা চিতই পিঠা বানান তাহলে ইনশাআল্লাহ আপনাদের একটি পিঠাও নষ্ট হবে না। তাই একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। এবার একইভাবে আমি বাকি সবগুলো ব্যাটার দিয়ে পিঠাগুলোকে তৈরি করে নিব। দেখুন, এখানে আমি সবগুলো পিঠার ব্যাটার দিয়ে পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি। সবগুলো পিঠাই মাশাআল্লাহ একই রকম ফুলকো হয়েছে। দেখলেন তো ভিউয়ার্স, কত সহজে আর কত ঝটপট এই সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠাগুলোকে তৈরি করে নিলাম। এই রেসিপিতে আপনারাও বাসায় এভাবে চিতই পিঠা তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। পিঠা তৈরি করতে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে সেটিও আমাকে কমেন্ট করে লিখতে পারেন। আমি অবশ্যই উত্তর দেওয়ার ট্রাই করব। আমি এটাই আশা রাখছি যে আমার আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। বিশেষ করে যারা একেবারেই চিতই পিঠাটাকে পারফেক্ট ভাবে তৈরি করতে পারেন না, তাদের জন্যই এই ভিডিওটি অনেক বেশি কাজে লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে কাইন্ডলি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন আরো একটি রেসিপি নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।